অনেক খুশি হয়েছে এখানে এতিম বাচ্চা তারে যদি আল্লাহ একটা দিক লাগাইয়া দেন। এই ফাইজার কারণেই সবাই কইতাছে সানকোফালি। ভাগ্যটা খুলে গেছে, এখন পরবর্তীতে মনে করেন যদি এরকম থাকে তাহলে ওর লাইফটা ভালো হইব। আর যদি মনে করেন মাঝ পথে ছাইরে চলে যায় তাতে কিছু করার নাই। জায়গাটার নামটা এখন সবাই পাল্টাই দিছে, কয় ভাইরাল ভাষা বাদাম বাগিচা 1 নম্বর গলি। সিলেট নগরীর বাদামবাগিচা এলাকার 1 নম্বর রোডের ছোট্ট এই কুড়ে ঘরেই বসবাস করে সিলেটের সেই ভাইরাল ফুল বিক্রেতা ছোট্ট ফাইজা। তবে এই এলাকাটির নাম এখন বদলে যেতে শুরু করেছে। অনেকে এটিকে বলছেন চানকোপালি বাসা, আবার কেউ বা বলছেন ভাইরাল কলোনি। এক ভিডিওতেই যেন পাল্টে গেল সিলেটের এই ছোট্ট ফাইজার জীবন। আবুল বসর এই কলোনির নাম এখন বর্তমানে সানকোফালি, ফাইজার কারণে। কেউ বলে সানকোফালি, কেউ বলে নয়াকোফালি, এখন বর্তমানে ভাইরাল। সানকোফালি কোয়ার কারণ হইলো এই কলোনিটা তো মনে করেন একটা আড়াল নিয়ে আছে এবং দূর দূরান্ত থেকেও আইতেছে, কুমিল্লা থেকেও কেউ আসতেছে। এই ফাইজার কারণেই সবাই কইতেছে সানকোফালি বা কেউ বলে নয়াকোফালি। এখন মানুষের লেগে কলোনির মধ্যে ঢোকা যায় না, এই একটা পরিস্থিতি আর কি। আগে এক সময় এই কলোনি জানতো না, কেউ চিনতো না। এখন একজন যখন ভাইরাল হইছে, হেরুসিলা এই কলোনিরে চিনে, এই আশেপাশে যারা আছে সবাইরে চিনে। আমাদের ছোট বোন ফিরছি দরগাতে আগে থাকছে, ওর মা নাই, বাবা গেছে গা ছোট থাকতে 3 বছরে থাকতে ফেলাইয়া গেছে কি। পরে দরগার মধ্যে তাকিয়া মনে করেন না তার নানি আছে, নানির সাথে যাইয়া দরগার মধ্যে মানে অনেক কষ্ট করে চলাফেরা করে। বলতে মানে পাশে যে কেউ থাকবো মানে এরকম মানুষ নাই, মানে চলাফেরা অনেক কষ্ট হয়। ফুল টুল বিক্রি করে মানে সংসারটা অনেক কষ্ট করে চালায়। জায়গাটার নামটা এখন সবাই পাল্টাই দিছে, কয় ভাইরাল ভাষা বাদাম বাগিচা 1 নম্বর গলি। তার তো এখন ভাগ্য খুলে গেছে। দোয়া করি ভাই মানে এরকম সব বাচ্চাদের পাশে থাকলে। জায়গাটার নাম হয়ে গেছে কি এখন আমরা আসিল বাদাম বাগিচা 1 নম্বর গলি, যাতে আমার বাসার মালিকই লাগে বছর মেয়ার বাসা গেলে যে 7 বছর কিনা কলোনি। আর এখন আমরা মানে আপনারা যে ভাইরাল করছেন তানরে তানোর লাগে আমরা গেছেন কপালি, আমরা মানে কপাল গুলি গিয়েছে আমরা এখন মা বাপ নাই, মানে জনাই শুরু থেকে একটা ইয়াতিম বাচ্চা, ইয়াতিমা বুঝতে পারবো বা ইয়াতিমের কষ্ট আমি আপনার বুঝতাম না। যখন আমরা থাকতো না, যখন মানে পরবর্তীতে বুঝা যাব, তখন বাচ্চাটা মানে হয়তো মানে তার উপরবেলা তারা একটু মায়া করছেন। একটু তুচ্ছ মায়া করলে আমরা সারা জান পাইলাই, সামান্য একটু তুচ্ছ জিনিস আল্লাহ রহমত করছেন। কত শিশু আছে বলতে ইলা তো মানে যেমন জনায়, ইগো তো মানে একবারে আলাদা। মানে এগো যেমন তোর একবার আলাদা বলতে এগো যেমন তোর কাছে মানে মার মায়া পাইছে বা জোয়া খাইছে, কিন্তু মানে ইলাও কিচ্ছু পাইছে না, কিচ্ছু পাইছে না ভাই। আর আল্লাহ যে মানে কয় নানি কিছু কিছু জায়গা আল্লাহর কুদরতি খেলা আছে, মানে রহমত ওই যেমন ধরো কাউকে মা বাপ না পাইলে কি হয়েছে, আল্লাহ যে তাই না একটা মা বাবার একটা ভালোবাসা দিচ্ছে, ওগো সব থেকে বড়। ওই যে তাই আর ইলা দেখাত অতদিন তো মানে রাস্তার পুলিশ হিসাবে আছে, দাম দিচ্ছে না, এগুলো একটা জ্বর কারণেও করছেন ভাই। আল্লাহ তো কাকারে কোনান থেকে সবাই লোক কপালের নসিব। আমরা অনেক খুশি, কেউ হোক আর না হোক, আমি একজন অনেক খুশি হয়েছে এখানে এতিম বাচ্চা তারে যদি আল্লাহ একটা দিক লাগাইয়া দেয় না, তার উচিল্লা তার নানা নানি বাঁচতে পারে তো বহুত মোটা একটা সুয়াবর কাম করবা। এটা আমার কাছে অনেক ভালো। আর যেইন করছেন তাদের অনেক অনেক ধন্যবাদ।